এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে হযরতদের জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো উম্মতকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বৃদ্ধি করে দেন। আমার দেশে যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, মিডিয়ায় অপপ্রচার করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা নাই থাকে, আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন। সংক্ষেপ দু চারটি কথা, সেই নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিসের টুকরো পড়েছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করে, আমি আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা তার সামনে খুলে দেই, এবং আমি আল্লাহ অবশ্যই যারা ন্যায়পরায়ণ মুহসিন তাদের সাথেই থাকি। হাদিস পড়েছি, আল্লাহর রসুল বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্যই যে নিজেকে ছোট বানায়, বিনয়ী হয়, আল্লাহ তার ইজ্জতকে অনেক বাড়ায় না। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদত কিভাবে করবে সেই নিয়ম পদ্ধতির জন্য আল্লাহ ভিন্ন ব্যবস্থাও দিয়েছেন। সেই ব্যবস্থা হলো দুইটা। একটি ব্যবস্থা হলো রিজালুল্লাহ, আল্লাহর সিলেকশন করা প্রতিনিধি। দ্বিতীয় ব্যবস্থা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা কিতাব সমূহ। সমস্ত রিজালদের ভেতরে ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের দেওয়া কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। কিয়ামত পর্যন্ত আমরা আর কোনোদিন নবী পাবো না, সাহাবায়ে কেরামকে পাবো না, চাইলেও পাবো না। তাবিন, তবে তাবিন কেউ পাবো না। উলামায়ে মুতাকাদ্দিমিন, হুসাইন আহমদ মাদানী, মুতাআখিরিন, মুজাদ্দিদ আল ফিসানি, আব্দুল কাদের জিলানী, বড় 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 আল্লাহ ওয়ালা, যাদের এক নজর চেহারা দেখলে মানুষের কলবের পরিবর্তন শুরু হয়ে যাইত, আমরা আর চাইলে পাবো না। আইম্মায়ে কেরাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ কোনো ইমামকে আর পাবো না। বরং দুর্ভাগা কপাল পোড়া যে আমরা যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে ফেলেছি। যাদেরকে পেয়েছিলাম, যারা আমাদের ঢাল হিসেবে ছিলেন, ছায়া হিসেবে ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, সিলেটের শত আল্লাহ পাকের প্রিয় বান্দা ওলিয়ে কামেল, চট্টগ্রামের অনেক আল্লাহ পাকের বান্দা, মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এরা ছিলেন এই দেশের জন্য এক ঢাল। আমরা তাদেরকেও হারিয়েছি। হাটাজারির হজরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, এদেরকে আজ আমরা হারিয়ে ফেলেছি।
হারানোর পর থেকেই যেন কেমন এক এলোমেলো পরিবেশ তৈরি হয়ে গেছে। যারা আছেন মুরব্বী হিসাবে কেমন যেন তাদেরকেও মানতে চায় না, এমন মনোভাব আমাদের অন্তরে। কারণ হলো, এখন যারা ছোট আছে তারা বড়দের থেকেও মনে করি আমরা বড়, যে কারণে বড়দের বিরুদ্ধে কলম ধরতে লেখালেখি করতে একটু অন্তর কাঁপে না। আমি বলবো, যারা আহলে হক উলামায়ে কেরাম, আমাদের সেরেতাজ মুরব্বী, গোটা দেশের মানুষ যাদেরকে মুরব্বী হিসেবে মানে, এদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখালেখি করে, এদের মতো নিকৃষ্ট বেয়াদব জমিনে আর কেউ হতে পারে না। এরা চূড়ান্ত বেয়াদব। আর যার মধ্যে আদব নাই, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। আদব মায়ের গর্ভ থেকে শিখে আসা হয় না, জমিনে এসে শিখতে হয়। সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন তিনিও বলেন, আমি আমার মায়ের গর্ভ থেকে আদব শিখে আসি নাই। আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। নবীও বলেন, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। অতএব রসুলের আদর্শের মধ্যেই হলো কামিয়াবি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদত কেন করব? একমাত্র আল্লাহর মোলাকাতের জন্য। কিভাবে করব? নবীজির তরিকায়। ইবাদত সেই তরিকা শিখার জন্য একমাত্র আমাদের বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত উম্মত সঠিক পথে চলার জন্য যার পরামর্শ নিবেন, যার দিক নির্দেশনা নিয়ে চলবেন, এরকম ঠিকানা শুধু একটা। ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হকদের সোহবত। ভিন্ন কোনো ঠিকানা নাই। অতএব যারা উলামায়ে আহলে হককে মানতে চায় না, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কামিয়াবির দরজা খুলবেন আল্লাহ, চেষ্টা করা আমাদের দায়িত্ব। দিন কায়েমের চেষ্টা করা, রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা চেষ্টা করবে, পূরণ করবেন আল্লাহ। তার মানে বান্দা চেষ্টা করবে না তো আল্লাহও পূরণ করবেন না। আর বান্দার চেষ্টা হবে কতটুকু, আল্লাহর পূর্ণতা কতটুকু। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকের বাণী রসুলকে আল্লাহ শুনাইছেন, বান্দার চেষ্টা হবে 1 বিঘা হাত, আল্লাহর পূর্ণতা হবে 1 হাত। বান্দার চেষ্টা হবে 1 হাত, আল্লাহ পাকের কুদরতের রহমতের পূর্ণতা হবে 2 হাত। বান্দার প্রচেষ্টা হবে হেঁটে হেঁটে, আল্লাহর পূর্ণতা আসবে দৌড়ায়া।